হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে চলে আসলাম রতনপুর ফ্যামিলি গুড্ডে পার্কে। আসলে অনেকে বলবে ভাই এটা কোথায় অবস্থিত। আসলে এটা আপনার রতনপুর সিএনজি স্ট্যান্ড নামার পরে হাতের বাম সাইডে কিছুক্ষণ গেলেই আপনারা পেয়ে যাবেন। আর এখানে ঢুকতে হলে আপনাকে জনপ্রতি 30 টাকার টিকিট নেবে। তো আমরা 4 জন ছিলাম, 4 জনে 120 টাকা নিল আর কি। তো ফার্স্ট টাইম যখন গেছিলাম এত সুন্দরও ছিল না, আহ, কোনো টিকিটও ছিল না। দ্বিতীয়বার যখন গেছিলাম তো তখন 20 টাকার টিকিট নিয়েছিল আর কি। তো আসলে আগে এতগুলি লাইটিং বা এত সুন্দর কার্যকরী কোনো কিছুই ছিল না। আর বাচ্চাদের কোনো কিছু ছিল না। এখন বাচ্চাদের জন্য অনেকগুলি রাইড, বড়দের জন্য রাইড, দোলনা, অনেক দেখা যাচ্ছে ঝর্ণা এগুলি অ্যাড করছে আর কি। অনেক লাইটিং করছে পুরোটাই, দেখেন অনেক সুন্দর একটা লুক। তো যারা যারা চিন্তা করতেছেন ঘুরবেন, আসলে রতনপুর ফ্যামিলি গুড্ডে পার্কে যেতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা। আর আপনারা যাবেন কোন টাইমে আমি বলে দিই। আসলে আপনারা যাবেন বিকাল টাইমে, বিকাল টাইমে গেলে অনেক মানুষ থাকে এই জায়গায় অবশ্য। মানে আমরা যে টাইমে গেছি এই টাইম বিকাল, প্রায় বিকাল। এখন কিন্তু মানুষ প্রচুর পরিমাণে আস্তে আস্তে ঢুকতেছে, মানে ঢুকবে আর কি। তো অবশ্যই দেখতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা। আমরা এই জায়গায় ঘুরতে গেলাম, অনেকবার গেছি আরো। তো এখন অনেক ভালো লাগছে, কারণ হলো এদিকে চারিদিকে লাইটিং মাইটিং করছে, ঝর্ণা বসাইছে, অনেকগুলি রাইড ইউজ করছে বাচ্চাদের জন্য, বড়দের জন্য অনেক কিছু ব্যবস্থা করছে। আর আপনারা ইচ্ছে করলে এটার ভিতরে ছবি উঠাইতে পারবেন। আমার একটা ফ্রেন্ড আছে, সে ছবি উঠায়, ফটোগ্রাফার। অবশ্য অল্প স্বল্প টাকার ভিতরে ছবি উঠাইতে পারবেন। সে আবার ভালো একদম, মানে কোনো দুর্নীতি করে না, এবং জাফলং বা চিটাগাং এর মতো এরকম না। আপনারা ছবি উঠাই দেখতে পারেন, অনেক ভালো ক্যামেরা, অনেক ভালো লেন্স। তো দেখেন অনেক সুন্দর সুন্দর মানে রাইড বসাইছে, আগে এগুলি ছিল না। যার কারণে এখন টিকিটের মূল্যটা একটু বেশি নিয়েছে আর কি। তো আসলে সমস্যা নাই, কারণ হলো আপনার টিকিট বেশি নিলেও এটার ভিতরে মানে ঘুরে দেখার মতো জায়গা আছে অনেক বিশাল। আপনি ইচ্ছা করলে ঘুরে মানে ছবি উঠাইতে পারবেন, ভিডিও করতে পারবেন, কোনো না নাই। আপনি ইচ্ছা করলে 2 তলায় উঠতে পারবেন, ভিতরেও ঢুকতে পারবেন, মানে কোনো না নাই। আপনার 30 টাকার টিকিট আর কি। আর আপনার ইচ্ছা করলে এই যে পিৎজা, বার্গার, যে কোনো খাবার খেতে পারবেন, মানে স্বল্প মূল্যে, অল্প টাকার ভিতরে। আমরাও খাওয়া দাওয়া করলাম এটার ভিতরে, ভালোই লাগলো। তো আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অবশ্যই রতনপুর গুড্ডে পার্কে যাবেন সন্ধ্যার সময়।